আজকের ভিডিওতে মা কী খেতে ভালোবাসতেন সেইটারই বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে ত্রয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। মা বেশ কিছু জিনিস খেতে খুবই ভালোবাসতেন। যেমন মার প্রিয় ছিল সব রকমের আম, তবে দেশি আমের মধ্যে বিশেষত পিয়ারাপুলি তার অতি প্রিয় ছিল। তাছাড়া অন্যান্য ফলের মধ্যে কাঁঠাল, জাম, জামরুল, লিচু ও ম্যাঙ্গোস্টিন তিনি খুবই ভালোবাসতেন খেতে। আমরা তো সকলেই মার সেই ঘটনাটি, যে ঘটনায় মা ডাঁটা চিবাচ্ছিলেন, সেটা তো জানি। সেহেতু মা বিভিন্ন রকমের ডাঁটা খেতেও খুব ভালোবাসতেন, কিন্তু অপছন্দের ছিল পুঁই ডাঁটা। মা ভালোবাসতেন সজনা ডাঁটা, আর শাকের মধ্যে মা ভালোবাসতেন কলমি শাক, সজনা শাক ও আমরুল শাক। বিভিন্ন রকমের সবজি মার প্রিয় ছিল। মার অত্যন্ত প্রিয় ছিল ঝিঙে, ধুধুল, পটল, আলু ও কুমড়ো। মা এই সকল বস্তুগুলো খেতে খুবই ভালোবাসত। তাছাড়া মা একটু তেলে ভাজা জিনিস বেশি পছন্দ করতেন। ছোলার ডাল, অরহর ডাল ও মুগের ডাল মার খুবই প্রিয় ছিল। আর মার ডালের সাথে সাথে ডালে দেওয়া বড়ি ও বড়া ভাজাও ভীষণভাবে ভালো লাগার খাবার ছিল। তাছাড়া আমাদের মা বিশেষ কিছু মিষ্টি খেতে খুব পছন্দ করতেন। বিশেষ করে তিলকুটা, চিত্রকূট, ছানার মুরকি, গজা, পাটিসাপটা, এই মিষ্টিগুলো মার অতিরিক্ত প্রিয় ছিল। আর আগেই তো বললাম, মা যেহেতু তেলে ভাজা যে কোনো কিছু খেতে খুবই ভালোবাসতেন, সেহেতু মার আরেকটি প্রিয় জিনিস হলো বেগুনি আর ফুলুরি। তাছাড়া যে কোনো রকমের তেলে ভাজা, চিড়ে ভাজা, পাঁপড় ভাজা মার খুবই প্রিয় ছিল। আর আরেকটা জিনিস মা অতিরিক্ত ভালোবাসতেন, মানে মার ওটা সব থেকে ফেভারিট ছিল, সেটা হলো পোস্ত বাটা। পোস্ত বাটা ভাতে দিয়ে খেতে আর মোচা ভাতে খেতে খুব ভালোবাসতেন মা। সঙ্গে সঙ্গে পোস্ত চচ্চড়ি এবং আমরাও পোস্ত দিয়ে যে অম্বল বা মিষ্টি দিয়ে যে চাটনি টক বলে, সেইটা খেতেও মা ভালোবাসতেন। কিন্তু একাদশী হলে মা কোনো অন্ন মুখে বা দাঁতে কাটতেন না। সেদিন মা কোনো অন্নভোগ গ্রহণ করতেন না। সেদিন মা খেতেন লুচি, রাধাবল্লভী, ছোলার ডাল বা ধোঁকা। মা সুজির পায়েস খেতে খুব ভালোবাসতেন। তাছাড়া আরেকটি মিষ্টি ক্ষীর কমলা, সেটাও মার খুবই প্রিয় ছিল। আমরা মায়ের পুজো করার সময় অনেক সময় বুঝে উঠতে পারি না কি প্রসাদ মাকে নিবেদন করব বা কি ভোগ নিবেদন করব। যেহেতু আমাদের মার প্রিয় খাবারগুলো সম্পর্কে একটু ধারণা থাকলো, তাই আমরা এবারে স্বাচ্ছন্দ্যে মাকে প্রসাদ নিবেদন করতে পারি তার প্রিয় জিনিসগুলি থেকে। আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে খুব, তাহলে শেয়ার করে দেবেন। শেষে শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি ভুল লুণ্ঠিত প্রণাম নিবেদন করছি।